তো গাইস, আপনার ইউটিউব ভিডিওতে 5 থেকে 6টা ভিউস আসার পর কি থেমে যাচ্ছে? তাহলে হ্যাঁ, এখানেই দাঁড়িয়ে যান। কারণ আপনি যদি এই ভিডিওটি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন না যে আপনার ভিডিওতে কেন 5 থেকে 6টা ভিউস আসছে, এবং সেই কারণটা আপনি যতক্ষণ না জানবেন সেই কারণটা আপনি সংশোধন করতে পারবেন না। হ্যাঁ গাইস, এক্স্যাক্টলি আপনার ইউটিউব ভিডিওতে ভিউস কম আসার কারণ হচ্ছে ওয়াইটি স্টুডিও সেটিং। হ্যাঁ, আপনার ইউটিউব চ্যানেলে ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু সেটিংস আপনি ভুল করে রেখেছেন, যার কারণে কি হচ্ছে আপনার ভিডিওতে 5 থেকে 6টা ভিউস আসছে। ভিউস আসার পর কিন্তু আপনার ভিডিওটা আর ভাইরাল হচ্ছে না, এবং ইউটিউব কি করছে, আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু আর দর্শকের কাছে আগে পাঠাচ্ছে না, যার কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসছে না। কারণটা কি? কারণটা আপনাদের এবারে বললাম, ওয়াইটি স্টুডিওর মধ্যে আপনি এমন কিছু সেটিংস ভুল অন করে রেখেছেন, যার কারণে কিন্তু এটা আপনার সাথে হচ্ছে। তাই আপনি যদি আপনার চ্যানেলে এই ভুলটা সংশোধন করতে চান, এবং আপনি যদি চান যে আমার ভিডিওটা ভাইরাল হোক এবং আমিও ফেমাস হই, তাহলে আপনাদের ঘরে কি করতে হবে, এই ভিডিওটি কিন্তু আপনাদের ঘরে অবশ্যই দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে সঠিক সেটিংস গুলো দেখিয়ে দেবো, এবং যেগুলি আপনি অন করলেই আপনার ভিডিওতে কিন্তু ভিউস আনতে সাহায্য করবে। হ্যাঁ গাইস, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং ইউটিউবে নতুন কিছু শেখার জন্য কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিন অন করে নিয়েছি। ওকে, তো আপনারা আপনাদের মোবাইলটি ওপেন করে নেবেন, এন্ড ওপেন করার পর সরাসরি আপনাদের ঘরে কি করতে হবে, আপনাদের ঘরে আপনাদের ওয়াইটি স্টুডিও, হ্যাঁ ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করতে হবে। এন্ড ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর আপনাদের ঘরে কি করতে হবে, আপনি যে জিমেল আইডিটা দিয়ে, হ্যাঁ গাইস, যে জিমেল আইডিটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল ওপেন করেছেন, সেই জিমেল আইডিটা দিয়ে আপনাদের ঘরে কি করতে হবে, ইউটিউব চ্যানেলটিকে ওয়াইটি স্টুডিওর মধ্যে লগ ইন করে নিতে হবে। ওকে, তো এটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেল, তো এটা দিয়ে আমি আপনাদের ধরে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাদের ঘরে যে সেটিংসটা ঠিক করতে হবে আপনাদের ঘরে বলে দিচ্ছি। তো এর জন্য আপনাদের ঘরে কি করতে হবে, এর জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন এই যে এখানে আপনাদের যে প্রোফাইল আছে, প্রোফাইল পিকচার আছে না, তো প্রোফাইল পিকচার অপশনে ট্যাপ করবেন। এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তারপর কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে সেটিংস। এই সেটিংস অপশনে কিন্তু আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। ওকে, এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি অপশন চলে আসবে। এন্ড এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে এই যে বলে দিচ্ছি নোটিফিকেশন, এই নোটিফিকেশন অপশনে আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর গাইস কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু 4টে সেটিংস চলে আসবে, এবং এই 4টে সেটিংস কি কাজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে সম্পূর্ণ দেখাবো। এবং এই 4টে সেটিংস কোনটা অন করতে হবে, কোনটা অফ রাখতে হবে, সমস্ত কিছু কিন্তু আপনাকে জানতে হবে, নাহলে কিন্তু এখানেই আপনার প্রবলেম আসবে। এন্ড গাইস, এখানে আমি আপনাদের ঘরে একটা কথা বলি, এই 4টে সেটিংস দেখানোর পর লাস্টে, সবচেয়ে লাস্টে যে মেইন দুটো সেটিংস আছে না, ওই দুটো সেটিংস কিন্তু মেইন কাজ করে আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য। তো ওই দুটো সেটিংস কিন্তু আপনি অবশ্যই দেখবেন, তার জন্য পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। ওকে, তো ফার্স্ট অফ অল আমি আপনাদের এখানে বলি, এই যে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে কমেন্ট, এই কমেন্ট অপশনে আপনি ট্যাপ করবেন। এন্ড কমেন্ট অপশনে ট্যাপ করার পর গাইস আপনি এখানে 3টে অপশন পাচ্ছেন। কি কি অপশন পাচ্ছেন, এখানে অল পাচ্ছেন, ইম্পর্টেন্ট এন্ড নন। তো এখানে আমি আপনাদের ঘরে বলি, এই যে অপশনগুলো পাচ্ছেন, তো আপনি যদি চান যে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করবে না, তো আপনাকে কি করতে হবে, এই যে নন অপশনটি দেখতে পাচ্ছেন, এই নন অপশনে আপনাদের ট্যাপ করতে হবে। ওকে, এন্ড আপনি যদি চান যে অল এন্ড ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে যে কোনো একটাও অন করা থাকুক, তাহলে আপনি কি করবেন, অল নালে ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে যে কোনো একটাও সিলেক্ট করে রাখবেন। কারণটা আমি আপনাদের বলে দিচ্ছি, কমেন্ট, ইউটিউব অ্যালগরিদম কি বলছে, আপনার ভিডিওর মধ্যে যত লাইক এবং ডিসলাইক এন্ড যত কমেন্ট আসবে, তত ইউটিউব অ্যালগরিদম কি বুঝবে, আপনার ভিডিওটার মধ্যে এত কমেন্ট আসছে, নিশ্চয়ই তাহলে কিন্তু এই ভিডিওটা ভালো হয়েছে। তো ইউটিউব অ্যালগরিদম কি করবে, তখন আপনার ওই ভিডিওটির ইমপ্রেশন আরো দর্শকের কাছে পাঠাবে। তো তার জন্য কিন্তু আপনাদের ফার্স্ট অফ অল এটা অল নালে ইম্পর্টেন্ট যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতেই হবে। ওকে, তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন। যদি নন করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না, এর ফলে কিন্তু আপনারই ক্ষতি। তো এরপর আপনাদের ঘরে বলে দিই, এখানে যে 4টে সেটিংস আছে, এই 4টে সেটিংস কিন্তু আপনাদের ঘরে অন করতে হবে। বাট কেন অন করতে হবে, কারণটা আপনারা এখানে জেনে নিন। তো ফার্স্ট অফ অল আপনাদের ঘরে বলে দিই, এখানে যে অ্যানালাইটিক্স, যে অ্যানালাইটিক্স এটা কিন্তু আমি অন করে রেখেছি। কারণটা কি, অ্যানালাইটিক্স হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন একটা জিনিস, এখানে আপনি আপনার চ্যানেলকে বিশ্লেষণ করতে পারবেন, মানে পরীক্ষা নিতে পারবেন বা দেখতে পারবেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলো কেমন পারফরমেন্স করছে, কোনটাতে বেশি ভিউস আসছে, কোনটাতে কম ভিউস আসছে, এবং কেন ভিউস কম আসছে, সমস্ত কিছু কিন্তু আপনি জানতে পারবেন যদি এই অ্যানালাইটিক্স অপশনটা যদি অন করা থাকে। তাই এটা কিন্তু অবশ্যই আপনারা অন করে রাখবেন।
ওকে, অ্যান্ড এরপর আপনার সেকেন্ড যেটা দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট অপশনটাও আপনাদের অন করতে হবে। কেন অন করতে হবে? কারণ এখানে আমি আপনাদের বলছি আপনার চ্যানেলের মধ্যে আপনি কি কি অ্যাচিভমেন্ট করছেন, কত ভিউজ অ্যাচিভমেন্ট করছেন, কত সাবস্ক্রাইবার অ্যাচিভমেন্ট করছেন, সমস্ত কিছু কিন্তু এই অপশনটা যদি অন করে রাখেন তাহলে কিন্তু ওয়াইটি স্টুডিও আপনাকে জানিয়ে দেবে, নাহলে কিন্তু আপনাদের ঘরে জানাবে না। অ্যান্ড এখানে আপনাদের ঘরে বলি যে 3 নম্বর অপশনটা কি হচ্ছে পলিসি। তো পলিসির মধ্যে এখানে কি আছে, কপিরাইট ইস্যু, স্ট্রাইক, চেক অ্যান্ড আদার্স, অন্য কিছু। তো এর মানে আপনাদের ঘরে কি বলছে, এই পলিসি অপশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে কি হবে, আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গেই কিন্তু চেক করবে, আপনার ওয়াইটি স্টুডিও চেক করবে যে আপনার ভিডিওটার মধ্যে কোনো কপিরাইট ইস্যু নেই তো, কোনো রিউজ কন্টেন্ট নেই তো, বা অন্য কারো ভিডিও আপনি আপলোড করছেন না তো। এই সমস্ত যদি প্রবলেম থেকে থাকে তখন কিন্তু ওয়াইটি স্টুডিও আপনাকে নিজে জানিয়ে দেবে। আর নিজে তখন জানিয়ে দিলে তখন কি হবে, আপনি তখন আপনার ভিডিওটা ঠিকঠাক ভাবে আবার এডিট করতে পারবেন। ওকে, নাহলে কি হবে, রিউজ দিয়ে দেবেন, অন্য কেউ আপনাকে কি করবে, স্ট্রাইকও মেরে দিতে পারে। কপিরাইট দিলে তো স্ট্রাইক মারবেই, রিউজ দিয়ে দিলে আপনার চ্যানেলটা মনিটাইজ নাও হতে পারে। ওকে, তো এই জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, এই অপশনটা আপনাদের ঘরে অন করে রাখতে হবে। এন্ড এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আর্নিং, এই আর্নিং অপশনটা আপনার তখন কাজে লাগবে কখন, যখন আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, তখনই কিন্তু আপনার এই আর্নিং অপশনটা কিন্তু কাজে লাগবে। তো ফার্স্ট অফ অল এই সেটিংস গুলো কিন্তু আপনি অবশ্যই অন করবেন। এন্ড এছাড়াও আপনাদের যেটা বলেছিলাম লাস্টের যে দুটো সেটিংস মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো সেটিংস কিন্তু আপনাকে অবশ্যই অন করতেই হবে। তো তার জন্য কি করবেন, জাস্ট এখান থেকে ব্যাক হবেন। তো এখান থেকে আমি ব্যাক হচ্ছি। ব্যাক হওয়ার পর গাইস আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে পেন্সিল মতন আইকন। তো আপনাদের ধরে কি করতে হবে, ফার্স্ট অফ অল এই পেন্সিল মতন আইকনের উপর আপনাদের ধরে জাস্ট ট্যাপ করতে হবে। এন্ড পেন্সিল মতন আইকনের উপর ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। এন্ড তারপর আপনাদের ধরে কি করতে হবে, টেক্সট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনারা এখানে একটা অপশন খুঁজে পাবেন, আপনাদের ধরে দেখিয়ে দিচ্ছি। এই নিচের দিকে আপনারা কি একটি অপশন খুঁজে পাচ্ছেন, হোম ট্যাব। ওকে, তো এই হোম ট্যাব অপশনে জাস্ট আপনারা ট্যাপ করবেন। এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে কিন্তু দুটো মেন ইম্পর্টেন্ট সেটিংস আসবে। তো এই দুটো সেটিংস অন করতে হবে, কোনটা অন করলে বেশি ফায়দা এবং কোনটা অন করবেন না সেটাই কিন্তু আপনাদের এখানে ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে। তো ফার্স্ট অফ অল ওপরের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন হোম ট্যাব, এখানে কি লেখা আছে, শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। তো এই অপশনটা যদি আপনি অফ করে দেন তাহলে কি হবে জানেন, এই অপশনটা অফ করলে আপনার যে সমস্ত ভিডিওগুলো আছে সে সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনার অডিয়েন্স বা দর্শকের কাছে কিন্তু সাজেস্ট করবে না। আর গাইস সাজেস্ট না করলে কি হবে, আপনার ভিডিওতে ভিউসও আসবে না। তো ফার্স্ট অফ অল কিন্তু এই অপশনটাকে আপনাদের ঘরে কিন্তু অন করতেই হবে। ওকে, তো এটা কিন্তু অবশ্যই আপনারা অন করবেন, যদি বন্ধ থাকে অবশ্যই কিন্তু আপনারা অন করে দেবেন। এন্ড সেকেন্ড যে অপশনটা আছে এখানে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন, সেকেন্ড অপশনটা কি বলছে, ইউটিউব রিকমেন্ডেড ইউর কন্টেন্ট বেসড অন ভিউয়ার্স ইন্টারেস্ট। মানে এখানে কি বলছে, এই অপশনটা যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে ইউটিউব আপনার ভিডিওটা রিকমেন্ড করবে না, মানে দর্শকের কাছে পাঠাবে না। কোন দর্শকের কাছে, যারা আপনার ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে পাঠাবে না। তো গাইস এখানে আপনি একটা কথা ভাবুন, আপনাকে যারা পছন্দ করে, আপনার ভিডিও যারা দেখতে ভালোবাসে তাদের কাছে কিন্তু ভিডিও পাঠাবে না বলছে, রিকমেন্ড করবে না, যদি এই অপশনটা যদি অফ করা থাকে। তো এই অপশনটাও কিন্তু আপনাদের অন করে দিতে হবে। এই অপশনটা যখনই আপনি অন করবেন তো ফার্স্ট অফ অল দেখবেন যে আপনার ভিডিও যে সমস্ত দর্শকরা দেখতে ভালোবাসে বা আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানান, আপনার ক্যাটাগরি ভিডিও যারা দেখতে ভালোবাসে সেই সমস্ত দর্শকদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো তুলে ধরবে। অ্যান্ড গাইস তুলে ধরলেই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজটা আসবে এবং এই যে 5 থেকে 6টা ভিউজ আসার প্রবলেমটা আপনাদের কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ গাইস, তো এই মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস গুলো কিন্তু আপনাকে অবশ্যই অন করতে হবে। ওকে, তো গাইস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে ওয়াইটি স্টুডিওর মধ্যে মেন সেটিংস গুলো অন করবেন। এবং গাইস এই সেটিংস গুলো অন করলে কিন্তু আপনার ভিউজ আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আমি এখানে আপনাদের গ্যারান্টিতে বলবো না যে একবারেই বেড়ে যাবে, সেটা নয়, বাট আস্তে আস্তে বাড়তে শুরু করবে। ওকে, তো এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং ইউটিউব সম্পর্কে নতুন কিছু শেখার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ওকে, এন্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা টেকনিক্যাল টিপস ভিএক্স চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এন্ড এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, টিপ অ্যান্ড টিপস দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড টিপস দেবো আমি, বাট ইউটিউবার হবেন
আপনি।